সেই আমিডামি নির্বাচন তো হয়েছে, সেই নির্বাচনের অনেক এমপি হয়েছে এবং তারা সাথে সাথে আর দেরি করেনি, গাড়ির অর্ডার দিয়ে বসছে। এক একটা গাড়ি 5 কোটি 7 কোটি 8 কোটি, সমস্যা নেই তো, একটা নতুন একটা রমরমা গাড়ি বাণিজ্য হবে, নতুন যারা এমপি হয়েছে তারা সেই গাড়িতে করে চড়বে। এখন তো ফট করে মানে ক্ষমতা আসতে না আসতেই বিদায়, এটা তো কেউ ভাবেনি, কিন্তু তার আগে তো তারা শপথ নিচ্ছে, সব কিছু করছে। এখন এই যে বিপুল পরিমাণ গাড়ি যে তারা কিনলো, এখন এই গাড়ি নিয়ে বিপাকে পড়ছে এনবিআর। সেই গাড়ি নিয়ে এখন কি করা যাবে তা নিয়ে তারা ভেবে পাচ্ছে না। এর আগে নিলামে তোলা হয়েছে, নিলামে এই গাড়ি কেনার কোনো পার্টি পাওয়া যায়নি, একটা দুইটা বোধহয় হয়েছে, কিন্তু অধিকাংশ গাড়ি পড়ে আছে। এখন যদি পড়ে থাকে দীর্ঘদিন, এই গাড়ি তো স্ক্র্যাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন স্ক্র্যাপে বিক্রি করতে হবে। তো এখন সিদ্ধান্ত কি হবে সেটা আব্দুর রহমান খান তিনি জানাইছেন দুপুরে কাস্টমস হাউসে ব্যবহারকারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তখন বলছে, গাড়িগুলি আমরা নিলামে দিয়েছিলাম, তবে আশানুরূপ ফল পাইনি। এখন আমরা কিছু বিকল্প চিন্তা করছি, যেমন কোন সরকারি সংস্থা প্রস্তাব দিয়েছে তারা 60% দামে গাড়িগুলো নিতে চায়, আমরা জলের দরে বিক্রি করতে চাই না। এগুলো এক একটি গাড়ির দাম 8-9 কোটি টাকা, অর্থাৎ সরকারি সংস্থাগুলো বলছে যদি দাম 60% করে নির্ধারণ করা হয় তাহলে আমরা এগুলি কিনতে পারি, মানে প্রকৃত দামে কেনা তাদের পক্ষে সম্ভব না এই ট্যাক্স দিয়ে। যদি উপযুক্ত দাম না পাই তাহলে আরো ভালো ব্যবহার মানে কিভাবে করা যায় তার সরকারের উচ্চ পর্যায়ে আলাপ করে সিদ্ধান্ত নেব। এসব গাড়ি বছরের পর বছর ফেলে স্ক্র্যাপ করার পক্ষে নই, অচিরেই এই সিদ্ধান্ত নিতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গাড়িগুলো শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছিলেন তৎকালীন এমপিরা। দেখেন, মানে জানুয়ারি মাসে নির্বাচন, 6 মাসও যায়নি, এর মধ্যে তাদের ওই যে শুরু হয়ে গেছে গাড়ি, মানে শুল্কমুক্ত সুবিধায় দামি দামি গাড়ি আনছে। আবারও অনেকে শুল্কমুক্ত মানে গাড়ি আছে, তার অবশ্যই অধিকাংশেরই গাড়ি আছে, কিন্তু ওই যে শুল্কমুক্ত সুবিধায় নিয়ে আসবে, নিয়ে এসে তারপরে বিক্রি করবে শুল্ক সহ দামে। মানে এটাও একটা রমরমা, প্রথম দফায় যাতে সবাই 4-5 কোটি টাকা করে লাভ করতে পারে। মানে এগুলি হলো এক ধরনের ভোগবাদী। এমপি হয় এরা তো দেশের সেবা করতে না, এরা নিজেদের সেবা করতে আর নিজেদের আখের গোজাইতে। তো সেই কারণেই ওই কোথায় গাড়ি আছে, কোথায় প্লট আছে, ফ্ল্যাট আছে, এগুলির দিকেই নজর। এইসব ঘটনার থেকে আমি মনে করি যে আসলে আগামী যে সংসদ হবে, এমপিরা হবে, তারা কি করবে? তারা কি সেই পূর্বতন যেইগুলো নিয়ে মানুষ সমালোচনা করতো সেগুলি বহাল থাকবে? অর্থাৎ শুল্কমুক্ত সুবিধা তারা পাবে, কি কারণে পাবে? তারা যদি দেশের সেবা করতে আসে তাহলে তার সাথে এই শুল্কমুক্ত গাড়ির কি সম্পর্ক? সম্পর্ক তো নেই। এখন এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া দরকার। দেখেন, ইতিমধ্যে যেগুলি অনেকগুলো গাড়ি চলে আসছে, মোট 42টি গাড়ির মধ্যে 24টি গাড়ি গত ফেব্রুয়ারিতে প্রথম দফায় নিলামের জন্য তুলছিল। তবে গাড়ি ভেদে সর্বোচ্চ 1 থেকে 3 কোটি 10 লাখ টাকা পর্যন্ত দর দিয়ে আগ্রহী ক্রেতারা, যা গাড়িগুলোর বাজার দরের চেয়ে অস্বাভাবিক রকম কম। দর কম হওয়ায় তার ছাড় দেয়নি কাস্টমস। এখন বন্দরে 6000 কন্টেনার দীর্ঘদিন পড়ে আছে, যাকে এটা অন্য একটা বিষয়। তাহলে দেখেন, অলরেডি প্রায় 42টা গাড়ি সেগুলি বিক্রি করতে পারতেছে না। আর যদি আর কিছুদিন থাকতো তাহলে কিন্তু আরো অনেক গাড়ি চলে আসতো, তাহলে পরিস্থিতিটা আরো বেসামাল হতো যে এই গাড়িগুলি নিয়ে কি করবে। যাক, এখন এটা কি করবে, হয়তো এটা একটা সমাধান হবে। সবচেয়ে বড় কথা হলো আগামীতে যাতে এই ব্যতিক্রম থাকে, অর্থাৎ এই শুল্কমুক্ত সুবিধাটা আর কখনোই হবে না, এনবিআর একটা প্রজ্ঞাপন জারি করুক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।